প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলী, উপবিষ্ট সম্মানিত অভিভাবক এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে অনেকগুলোই গুরুত্বপূর্ণ কথা হয়ে গিয়েছে। বিদায়ের ক্ষণে যে ব্যথিত হৃদয়, সেটাও আমরা দেখেছি। অভিভাবকদের যে প্রত্যাশা, সেটাও দেখেছি। আমার শিক্ষক মণ্ডলীদের যে দিক নির্দেশনা, সেটাও আমরা দেখেছি। আমি দেখতে চাই আমার সামনে যে ছাত্রছাত্রী আছে, আগামী দিনের যে স্বপ্ন, সম্পদ, আমাদের সম্মান, গৌরব, আমি সেইগুলো দেখতে চাই। তোমরা হয়তো অনেকে উপলব্ধি করো না বা করো নাই যে তোমাদের পিতা মাতা কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে, এক বুক ভরসা নিয়ে তোমাদের এই হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজে দিয়েছিল। তুমি যেদিন হয়েছো ভূমিষ্ঠ, সেদিন থেকে তোমার পিতা মাতার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে শুধু তোমাকেই নিয়ে ভেবেছে। দুঃখজনক হলেও অনেক সন্তান এই উপলব্ধি জ্ঞানটাই আসতে পারে না, আস্তে আস্তে আজীবন চলে যায়, তবু পিতা মাতা কি জিনিস সেটাই বোঝে না। দুঃখজনক। অনেক পিতা মাতার চোখের জল আমি দেখেছি, অনেক আক্ষেপ নিয়ে এসে কাঁদতে দেখেছি সন্তানের জন্য। আমি গর্ববোধ করি আমাদের সন্তানদের নিয়ে, যা আজ পর্যন্ত দৃষ্টিকটু কিছু আমাদের চোখে পড়েনি তোমাদের নিয়ে। আজ বলা হচ্ছে তোমাদের আজীবন মনে রাখবো না, মনে রাখবো না। তোমাদের কেন মনে রাখবো? কিসের জন্য মনে রাখবো? তোমাদের সাথে আমাদের কিসের সম্পর্ক? হ্যাঁ, মনে রাখার কিছু জায়গা আছে। যদি তোমার বিশেষ কোনো ক্যারেক্টার ক্যারি করে থাকো, সেটা হতে পারে ভালো আচরণ, তোমার ভালো চরিত্র, অথবা তোমার জীবনের কোনো সফলতা, তাহলেই তোমাকে মনে রাখবে। এটা ভেবো না যে তোমাকে মনে রাখবে এই সমাজ, তোমাকে মূল্যায়ন করবে, না, কখনোই করবে না। তোমাকে সেই পর্যন্ত যেতে হবে, তারপরে মনে রাখবে। তোমাদের পিতা মাতা কতটা কষ্ট করে আমি দেখেছি। তোমাদের মা সেই সকালবেলা এনে রেখে চুপ করে একটা চেয়ারে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছে। তোমরা কি ভেবেছো যে কয়েক ঘন্টা চুপচাপ বসে থাকা কত কষ্টের? কিসের জন্য বসেছিল জানো? শুধু তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, তোমাদের সুখের জন্য। কিন্তু দুঃখজনক হলে অনেক সন্তানই এটি উপলব্ধি করতে পারে না। এখন ক্লাস 10 এসএসসি ব্যাচ, মানে পূর্ণাঙ্গ আমি বলবো যে ম্যাচুরিটি। বাংলাদেশে এই এজের ছেলেমেয়েরা অনেক কিছু করছে, এবং বহির্বিশ্বের নজির যে তোমাদের এজের বাচ্চারা বিশ্ব জয় করছে। আমি আশা করি তোমরাও তেমন কিছু করবে। তোমরা কি কখনো দেখেছো বাবার শাকের ঘামটা কত দুর্গন্ধ, কিন্তু তোমার জীবনে সুবাস ঘটানোর জন্য ওই শাকের দুর্গন্ধ এসেছে? কখনো কি খোঁজ নিয়েছো বাবা কেমন আছেন, বাবার শরীরটা কি ভালো আছে? মা তোমার স্বপ্ন কি? কখনো কি বলা হয়েছে? হয়তো বা মনে মনে বলেছো, কিন্তু সরাসরি বলতে পারো নাই। আজ যে বাবার পাশে বসবে, মায়ের পাশে বসবে, 5টা মিনিট হলেও বসবে, একদম হৃদয় থেকে ফিল করে দেখো যে অভিভাবক কি জিনিস, তোমাদের কাছে কি চায়। অর্থ সম্পদ না, শুধু তোমাদের সুখ চায়, আর সুখের জন্য যা কিছু করার দরকার তাদের সাধ্যমতো সবকিছু চেষ্টা করে। তোমরা এসএসসির হলে যাবে, হয়তো ভাবছো যে ওই যে একটা প্রবেশপত্র, কয়েকটা কলম, আর তুমি যাচ্ছ না। শুধু এইগুলো যাচ্ছে না, তুমি যাচ্ছ, তোমার সাথে তোমার পিতামাতার স্বপ্ন যাচ্ছে, তোমার আত্মীয় স্বজন, সমাজ, সামাজিকতা এবং একটা স্কুল শিক্ষক, সবার স্বপ্ন তোমার সাথে ক্যারি করছে। শুধু কি তুমি যাচ্ছ? তুমি তোমার জীবনকে ক্যারি করছো না, সম্মিলিত বিষয় তোমার সাথে জড়িত আছে। একটু ভেবো, নিরিবিলি ভেবো, তোমার কি করার দরকার আছে। এই আম জনতায় সবাই এসেছে আর চলে গেছে, কাকে কে কখন মনে রেখেছে? যত সামান্য কিছু নাম রয়ে গিয়েছে তাদের মহানুভবতার জন্য। আমি জানি আমাদের বাচ্চাদের সেই মহানুভবতা আছে হৃদয়ে। আমি চাইবো আমাদের বাচ্চারা আমাদের মুখ উজ্জ্বল করবে, আমাদের পিতামাতাদের মুখ উজ্জ্বল করবে, এবং দেশের মুখ উজ্জ্বল করবে। ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ।